কিছুদিন আগে আমরা বাড়িতে প্যাশন ফ্রুট এনেছিলাম এবং সেই ফলটি খাওয়ার পর দানাগুলো এই টবে বসিয়ে দিয়েছিলাম। তার থেকে এই সুন্দর সুন্দর চারাগুলো বার হয়েছে। চারা গাছটা দিন দিন বেড়েই উঠেছে। বাট এই গাছটা লাগানোর জন্য আমার বাড়িতে কোনো প্যাসেজ নেই, কারণ এই গাছটা বিশাল বড় হয় এবং ঝোপের মতন হয়। তারপর ভাবলাম কিছু গাছ আমার দিদির বাড়ি পার্সেল করবো। আর হ্যাঁ, তোমরা যারা প্যাশন ফ্রুট চেনো না, ফুলটা এরকম দেখতে হয় এবং ফলটা এরকম দেখতে হয়। তাহলে চলো দিদি বাড়ি যাওয়া যাক। তারপর রওনা দিলাম দিদি বাড়ির উদ্দেশ্য। দেখো গাছটা কত সুন্দর লাগছে। এটা আমাদের রাস্তা দিয়ে হেঁটে গিয়ে তারপরে অটোতে গাছটা হাওয়াতে বেশ ভালোই দুলছিল। তারপর দিদি বাড়ির রাস্তা। এরপর দিদি বাড়িতে এসে দেখি কি কাণ্ড। দেখো আমার দিদি আমার জন্য অলরেডি কতগুলো গাছ রেডি করে রেখেছে, যে বোন আসলে বর্ষাকাল গাছগুলো লাগাবে। বর্ষাকালে কোনো গাছ লাগালে সেই গাছটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, তাইও এত গাছ রেডি করেছিল আমি এসে বসাবো বলে। এইভাবেই আমি আমার প্যাশন ফ্রুট শখের গাছটাকে এইভাবেই বসিয়ে দিলাম। বাট এখানে জল দিতে লাগবে না, কারণ প্রচুর বৃষ্টি পড়ছে। যখন আমি গাছ লাগাচ্ছি তখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তবে এই গাছে ফল দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তবে আমি বলি এখানে কি কি গাছ আছে, বেদানা গাছ আছে, বেল গাছ আছে, প্লাস হচ্ছে গন্ধরাজ লেবু গাছ আছে। আর ইনি ভদ্রলোক, ইনি হচ্ছে আমার দিদির বাড়ির কালু। ইনি অতিথি দেখলে ভালোবাসা উপচে